লিস্ট অফ হেডিং এই টেস্টে আছে কত 7 থেকে 32 ফাইন থার্ড প্যাসেজেরটাই করি চলেন তা আমি সহজটা করে দিলাম বাসায় কি কঠিনটা করবেন এটা ভালো হবে ঠিক আছে আচ্ছা সো শুরু থেকে আসি লিস্ট অফ হেডিং এর কোনো সিকোয়েন্স নাই রিডিং এর তিনটা আইটেমের কোনো সিকোয়েন্স নাই কি কি আপনাদেরকে একদম ডে ওয়ানে রিডিং লিস্ট যখন দেখিয়েছিলাম তখন বলে দিয়েছিলাম মনে আছে হচ্ছে আপনার রিডিং এর কোশ্চেন লিস্ট এইখানে এই 6, 7 এবং 8 নাম্বার এই 6, 7, 8 নাম্বার কোশ্চেনগুলোর কোনো সিকোয়েন্স নাই ধরেন হেডিং আসলো বা ইনফরমেশন ম্যাচিং আসলো কত 14 থেকে 17 ইনফরমেশন ম্যাচিং আসলো মানে প্যাসেজ 2 এই 14 নাম্বার কোশ্চেন যে প্যাসেজের ফার্স্ট প্যারাগ্রাফে হবে বিষয়টা এরকম না হইতেও পারে আবার লাস্ট প্যারাগ্রাফেও হইতে পারে 14 পাওয়ার আগে আপনি 17 পেয়ে যেতে পারেন 16 পেয়ে যেতে পারেন ঠিক আছে তো এই প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে 6, 7, 8 এদের কোশ্চেন কত থেকে কত তার উপর আনসারের লোকেশন নির্ভর করে না যে কোনো কোশ্চেনের আনসার প্যাসেজের যে কোনো জায়গায় থাকতে পারে ওকে এখন তাহলে ক্রাইসিসটা কি ক্রাইসিসটা হচ্ছে আমি অন্য কোশ্চেনের ক্ষেত্রে যেমন কোশ্চেন আনসার আমরা একটু আগে সলভ করলাম সেখানে আমি প্রথম কোশ্চেনটা পড়ে নিয়ে প্রথমটা খুঁজে বের করেছি তারপরে তার নিচের দিকে আমি দ্বিতীয়টা তার নিচের দিকে আমি তৃতীয়টা খুঁজতেছিলাম স্বাভাবিকভাবে বাকি অন্য যে 5-7টা আইটেম আছে সবগুলোতেই সিকোয়েন্সটা 90% পর্যন্ত মেনটেন করে এখন আমি যদি এই 1 নাম্বার হেডিং পড়ে 1 নাম্বার প্যারাগ্রাফ খুঁজি যেখানে মিলে কিনা তাহলে তো মিলানোরই দরকার নাই দিয়ে দেন সরাসরি তাহলে কি আর হেডিং ম্যাচিং হইলো সরাসরি দিয়ে দেওয়া যেতে পারতো সো এই জন্য আমাকে এখানে কোশ্চেন পড়ে নিতে হবে সবগুলো ঠিক আছে সবগুলো কোশ্চেন যখন আমি পড়ে নিব মনে রাখবেন কয়টা একটাও মনে রাখা সম্ভব না ওই চাপটাও নেবেন ওই চাপ যখন নেবেন তখন আপনার হেডিং কঠিন লাগবে মনে রাখা সম্ভব না অতএব মনে রাখবেন না তাহলে করণীয় কি মার্ক করে নেবেন এবার ঠান্ডা মাথায় চলে যাবেন প্যাসেজে প্যাসেজ পড়ার পর কোশ্চেনগুলোকে আরেকবার ছোট্ট করে রিভিশন দিয়ে নিব আমরা সো আমরা থার্ড প্যাসেজ যে যাচ্ছি এই আমার থার্ড প্যাসেজ তাই তো প্যাসেজ 3 আচ্ছা সো এই ফার্স্ট প্যারাগ্রাফ থেকে আমার টার্গেট বাট প্যারাগ্রাফ পড়ার আগে আমাকে কি করতে হবে কোশ্চেনগুলো সবগুলো পড়ে নিতে হবে আচ্ছা চলেন স্টেপ বাই স্টেপ আসি তাহলে পড়ার সময় ট্রু ফলসে যেভাবে মার্ক করতেন ইনফরমেশন স্প্লিট করে যেটা মার্ক করতেন সেম মার্কিংটা এখানেও থাকবে ঠিক আছে ইনক্রিজিং ডাইভারজেন্স অফ অ্যাটিটিউড এটা হতে হবে এআই এর দিকে দুইটা পার্ট পুরোটাই দাগাইতে হইছে বাট এখানে দুইটা পার্ট ডাইভারজেন্স অফ অ্যাটিটিউড মিনিং কি ডাইভারজেন্স হচ্ছে বৈচিত্র্যপূর্ণ বা ভিন্ন ভিন্ন তাহলে ভিন্ন ভিন্ন অ্যাটিটিউড বা অ্যাটিটিউডের সাথে অ্যাটিটিউডের পার্থক্য এটা বেড়ে যাচ্ছে অ্যাটিটিউডের সাথে অ্যাটিটিউডের গ্যাপটা বেড়ে যাচ্ছে ওকে দৃষ্টিভঙ্গির গ্যাপ বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার কি নিয়ে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে এআই নিয়ে ফাইন আমি যদি কোনো প্যারাগ্রাফের হেডিং হিসাবে 1 নাম্বারটা নিতে চাই আমাকে সেখানে অ্যাটিটিউডের বৈচিত্র্য বা গ্যাপ আছে কিনা সেটাও দেখতে হবে এবং সেই অ্যাটিটিউড এআই নিয়ে কিনা সেটাও দেখতে হবে দুটো পার্ট না মিলিয়ে হেডিং নেবেন না সোজা হিসাব যখন ট্রু মিলবে তখন আপনার হেডিং মিলবে ঠিক যেটা আমরা এমসিকিউতেও করেছি যখন আনসারটা অপশনটার সাথে আমার ট্রু লজিকটা মিলেছে সেটা আমি আনসারে নিয়েছি ফলস অথবা নট গিভেন অপশনটা আমার আনসারে না এখানে আচ্ছা রিজনস লাগবে মার্ক করলাম কিসের রিজনস উই হ্যাভ মোর ফেথ আমাদের ফেথ বেশি কিসে ইন হিউম্যান জাজমেন্ট দেন ইন এআই ফাইন তাহলে হিউম্যানকে আমরা বেশি বিশ্বাস করি এআই এর চাইতে মিলাইতে হবে আচ্ছা 3 নাম্বার সুপিরিয়রিটি অফ এআই প্রজেকশনস কার চাইতে সুপিরিয়র হিউম্যানের চাইতে সুপিরিয়র তাহলে এই দুইটাই কিন্তু হিউম্যান এন্ড এআই নিয়ে পার্থক্য কি একটা হচ্ছে এআই সুপিরিয়র প্যারাগ্রাফে আমাকে খুঁজতে হবে এআই সুপিরিয়র বলা আছে কিনা সেটা যেভাবেই বলুক আরেকটা আমাকে খুঁজতে হবে যে মানুষকে আমরা বেশি বিশ্বাস করি এআই এর চাইতে সুপিরিয়র ইনফিরিয়র সেখানে ইম্পর্টেন্ট না এবং একটা প্যারাগ্রাফে একটা হেডিংই থাকবে এটা নিয়ে কোনো কনফিউশন নাই আচ্ছা পরেরটাই প্রসেস লাগবে যেটা দিয়ে কি করছে এআই ক্যান হেল্প করতে পারে কি ব্যাপারে মেক গুড ডিসিশনস বা শুধু যদি গুড ডিসিশনস নেই ইনাফ তাহলে কোন প্রসেসে এআই আপনাকে গুড ডিসিশন মেকিং এ হেল্প করবে সেই প্রসেসের বর্ণনাটা থাকলেই হচ্ছে বা সেই প্রসেসের নামটা থাকলেও হবে আচ্ছা এরপর অ্যাডভান্টেজ লাগবে আমার বেশ কিছু কিসের ইনভলভিং ইউজার্স ইন এআই প্রসেস মিনিং কি এআই প্রসেসে ইউজারকে ইনভলভ করার মিনিং কি বাংলায় কি বুঝি এটার এআই প্রসেস জিনিসটা তাহলে আনসার পেয়ে যাবেন এআই প্রসেস এআই যে প্রসেসে কাজ করে কৃত্রিম বুদ্ধিমত্তার ওয়ার্ক ইন প্রসেস আপনি যখন এআই কে সার্চ দিয়ে বলতেছেন যে এই আনসারটা ফলস কেন সে তো ব্যাখ্যা দিয়ে দিচ্ছে সে কিভাবে ব্যাখ্যা দিল তার ওই কাজ করার প্রসেস হচ্ছে এআই প্রসেস সে কিভাবে ব্যাখ্যা দিচ্ছে সে গুগল থেকে কোশ্চেনটা লোকেট করতেছে কোশ্চেন লোকেট করে প্যাসেজ লোকেট করতেছে করে সে জাজ করতেছে
বিভিন্ন ওয়েবসাইটে আনসারের ব্যাখ্যা দেওয়া আছে, সেটা সে রিড করতেছে, করে তারপর আপনাকে সে আনসারটা দিচ্ছে। এখন এআই প্রসেসে ইনভলভ করা মানে হচ্ছে সে কোন কোন ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে, সেই ওয়েবসাইটটা আপনি নির্ধারণ করে দিলেন যে তুমি এই দুইটা ওয়েবসাইট থেকে ইনফরমেশন নিয়ে আমাকে বলো এই আনসারটা ট্রু নাকি ফলস। এটা হচ্ছে এআই প্রসেসে আপনি মাতব্বরি করলেন, করা যায় যেটা, তাই তো? আচ্ছা, তাহলে সেই যে এআই প্রসেসে আপনাকে ইনভলভ হওয়ার সুযোগ চ্যাটজিপিটি বা জেমিনি করে দিল, সেটার সুবিধা কি কি সেটা আমার আবার ওই প্যারাগ্রাফে থাকতে হবে। ঠিক আছে, যে এআই মানুষকে যদি আমরা এআই ডিসিশন মেকিং এ ইনভলভ হইতে দেই তাহলে তার কি কি সুবিধা? মানুষ এআই কে বিশ্বাস করবে, মানুষ এআই পারচেজ করবে, মানুষ এআই এর উপরে নির্ভর করে প্রেডিকশন নেবে। তাহলে এখানে আমি দুইটা বা তিনটা, একটা অ্যাডভান্টেজ পাইলে কিন্তু আমি আনসার নিব না, মিনিমাম দুইটা থাকতে হবে। ক্লিয়ার? সেইভাবে কোশ্চেন মার্ক করে নেন, মনে রাখার দরকার নেই, কিছুটা ব্রেইনে থেকে যাবে, ছাপ থেকে যাবে ভালো করে বুঝে নিলে। পরেরটা, ওয়াইড স্প্রেড ডিস্ট্রাস্ট, বিস্তর অবিশ্বাস। কি নিয়ে? এআই ইনোভেশন, একটা এআই এর আবিষ্কার যেটাকে অনেক মানুষ অবিশ্বাস করে। তো কোনো একটা আবিষ্কারের উদাহরণ পাবো এবং সেটাকে মানুষ অবিশ্বাস করে, সেই তথ্যটাও পাবো, তাইলে আমি এটাকে হেডিং হিসেবে নিতে পারবো। আচ্ছা, লাস্ট টু আপনারা বলবেন, আমি মার্ক করব। এনকারেজিং ওপেননেস, ওকে ফাইন। এআই ফাংশন নিয়ে ওপেননেসকে এনকারেজ করা, এর সাথে সিমিলার একটা হেডিং রেখে আসলাম না? এআই ফাংশনের বিষয়টাকে ওপেন করে দেন, মানে এআই প্রসেসটাকে ওপেন করে দেন। এআই প্রসেস নিয়ে আমার এই যে 5 নাম্বার হেডিংটাই ছিল, তাহলে এইটার সাথে এইটার একটা বেশ ক্লোজ একটা মিনিং ম্যাচ আছে, তাই তো? এখানে যদি লাল কালি দিয়ে মার্ক করা যেত তাহলে এই দুইটা আমি লাল কালিতে মার্ক করে নিতাম। পেপার বেস এক্সাম হলে এখানে এই সুবিধাটা ছিল যে আমি এখানে আলাদা সিম্বলে মার্ক করতে পারি না, একটাই কালি শুধু হলুদ। আচ্ছা, হোয়াটএভার, তাহলে এই দুইটা সিমিলার হেডিং পড়ার সময় সিমিলার হেডিং গুলো খেয়াল করে নেবেন, কারণ ওর ভিতরে জাজ করতে গিয়ে আপনার ভুলটা হয়। এই দুটোর পার্থক্য কি? পার্থক্য হচ্ছে অ্যাডভান্টেজ কথাটা। এখানে এআই প্রসেসে ইউজারকে ইনভলভ করার কথা বলা আছে, সাথে অ্যাডভান্টেজ গুলো আছে, আর এখানে অ্যাডভান্টেজটার কথা নাই, শুধু বলা আছে এনকারেজ করেন মানুষ যাতে এআই এ প্রসেসে ইনভলভ হয়, এআই ফাংশনে যাতে মানুষ ইনভলভ হয়, বেনিফিট বলা নাই। তাহলে একই প্যারাগ্রাফে যদি বেনিফিট সহ পাই তাহলে আনসার হবে 5 নাম্বার, আর যদি বেনিফিট না থাকে তাহলে সেটার আনসার হবে 7 নাম্বারটা। ক্লিয়ার? লাস্ট ওয়ান, বলেন কি কি মার্ক করব? সারপ্রাইজিং সাকসেস থাকতে হবে, সেটা এআই অ্যাপ্লিকেশনের। দেখেন, এআই অ্যাপ্লিকেশন, এআই ইনোভেশন নিয়েই আমার গোটাটা। তার ভিতরে এইটার সাথে একটা কোশ্চেনের মিল আছে, এইটা হচ্ছে ওয়াইড স্প্রেড ডিস্ট্রাস্ট, আর এটা হচ্ছে সারপ্রাইজিং সাকসেস। একটা প্রোডাক্ট পেলাম, সেটা নিয়ে যদি সফলতা পাই তাহলে নিব 8 নাম্বার, আর যদি সেই প্রোডাক্টের উপরে মানুষের ডিস্ট্রাস্ট পাই তাহলে নিব 6 নাম্বার। ওকে, আচ্ছা, এখন প্রথমটা মনে আছে কারো? বলেন দেখি, বুকে হাত দিয়ে মনে আছে? সম্ভব না, মনে রাখা সম্ভব না, চাপ নাই, মার্ক করে নিয়েছেন। সর্বোচ্চ একবার রিচেক করে নিতে পারেন, যে এত কষ্ট করে মার্ক করলাম একবার দ্রুত রিচেক দেই। ঠিক আছে, কি কি থাকছিল তাহলে? আমার অ্যাটিটিউড নিয়ে প্রশ্ন থাকবে, আচ্ছা, তারপরে ফেইথ নিয়ে প্রশ্ন থাকবে, তারপরে এআই প্রজেকশন নিয়ে প্রশ্ন থাকছে, গুড ডিসিশন নিয়ে প্রশ্ন থাকছে, তারপরে এআই প্রসেসে ইনভলভ করার অ্যাডভান্টেজ, ডিস্ট্রাস্ট, সাকসেস, অথবা শুধুমাত্র প্রসেস এনকারেজ। এই যে একটা কুইক রিভিশন দিবেন, এতে করে কিছুটা মনে থেকে যাবে। ওকে, রিভিশন হেল্পস। এখন আমি প্রথম থেকেই তো প্যারাগ্রাফ পড়া শুরু করব। এই প্যারাগ্রাফ পড়ার সময় যদি এখান থেকে শব্দ খুঁজতে শুরু করেন, ইউ মেক ইউর জব ক্রিটিক্যাল। খুঁজবেন না এভাবে, আপনি এই প্যারাগ্রাফটা পড়ে আগে বুঝে নেন যে এই প্যারাগ্রাফের এইমটা কি। দুইটা লাইনকে একটু ক্রস চেক করেন, প্রথম দুইটা লাইন যে সে কোন দিকে ইঙ্গিত দিচ্ছে। ওকে, সেটা কি ফেইথ নিয়ে আলাপ হচ্ছে, সাকসেস নিয়ে আলাপ হচ্ছে, ডিস্ট্রাস্ট নিয়ে আলাপ হচ্ছে, যে কয়েকটা আমার পয়েন্ট ছিল। ওকে, আচ্ছা, দেখি চলেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রেডিক্ট কি? ফিউচার, ফিউচার প্রেডিক্ট করা, তাহলে এটা হচ্ছে প্রেডিকশন নিয়ে আলাপ হচ্ছে। মোটামুটি আরেকটা লাইন পড়বো, পুলিশ ফোর্স ইউজিং ইট টু ম্যাপ ওয়েন অ্যান্ড ওয়্যার ক্রাইম ইজ লাইকলি টু অকার, তার মানে প্রেডিকশন নিয়ে আলাপ হচ্ছে। তাহলে প্রেডিকশন বা প্রজেকশন তো একই নাকি? সেটা যদি আবার না জানি বিপদ। ওকে, এই যে এআই প্রজেকশনস মানে এআই প্রেডিকশনস, ঠিক আছে, তাহলে এটা নিয়ে আলাপ হচ্ছে। আনসার নিয়ে নিবেন সাথে সাথে? এখনো জাজ করা বাকি আছে। কি বাকি আছে? যে এআই সুপিরিয়র দেন হিউম্যান, এই পর্যন্ত ম্যাচ করে তারপর আনসার নেবেন। অনেক সময় নিয়ে নিলে হয়েও যাবে, যার ম্যাচ করার দরকার নেই, পেয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা, দেখি চলেন। মোস্ট লাইকলি টু হ্যাভ, ডক্টরস ব্যবহার করছে, পুলিশ ব্যবহার করছে, রিসার্চার ব্যবহার করছে। তাহলে ডক্টর, পুলিশ, রিসার্চার সবাই ব্যবহার করছে, কিন্তু এখনো যে সুপিরিয়র না ইনফিরিয়র সেটা পাই নাই। এই যে আছে, এআই অলমোস্ট অলওয়েজ বেটার দেন উই আর। এইবার আপনার আনসারটা মিলছে। এখানে এসে আনসারটা চেঞ্জ করেও দিতে পারতো, বলতে পারতো এত সত্ত্বেও আমরা এআই কে অবিশ্বাস করি, তাহলে এটা হয়ে যেত ওয়াইড স্প্রেড ডিস্ট্রাস্ট, আনসার চেঞ্জ হয়ে যেত। এখন রিডিং টেস্টগুলোতে নর্মালি যেটা করে,
একটা কিওয়ার্ড মিল দিবে শুরুতে, 2 লাইন পরে গিয়ে অন্য কিওয়ার্ডে চলে যাচ্ছে আনসারটা। ঠিক আছে, আমরা তো প্রথমে কিওয়ার্ড মিলিয়ে আনসার নিলাম, এরপর উত্তর মিলাইতে গিয়ে দেখতেছি আনসার মিলতেছে না। আচ্ছা, এখন আসেন যে প্রশ্ন হয় যে এতখানি পড়ে পড়ে কি আনসার নিতে পারবো, এত কি সময় আছে? সময় আছে। এই পুরো প্যারাগ্রাফটা আপনি একবার পড়ার সময় পাবেন, পুরো এসেটা আপনি একবার পড়ার সময় পাবেন। এখন পড়তে কত সময় লাগে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। একটা প্যাসেজ পড়তে যদি আধা ঘন্টা লাগে তাহলে আপনার জন্য সময় নাই, ইনফ্যাক্ট সেক্ষেত্রে আপনি পরীক্ষার জন্য রেডি না। সেক্ষেত্রে আপনাকে শুধু কিওয়ার্ড ম্যাচ করে করে আনসার নিয়ে ফেলতে হবে। আর যে রেগুলার রিডার, তার এই 2 পেজের যে প্যাসেজ, এটা পড়তে সর্বোচ্চ সময় লাগবে 5 থেকে 6 মিনিট, বুঝে পড়তেই। একটা করে প্যারাগ্রাফ পড়তে তার 30 সেকেন্ড 40 সেকেন্ডের বেশি সময় লাগবে না রিড আউট করতে। সে কিন্তু পুরোটা পড়েই বুঝতে পারবে যে হ্যাঁ, প্রথমে প্রজেকশন নিয়ে কথা বলবো বা প্রেডিকশন নিয়ে কথা বলবো, এরপরে টপিক চেঞ্জ হয়েছে নাকি সেম টপিকে আছে, তাহলে তার ডিসিশন মেকিং কখনো ভুল হবে না। ওকে, আচ্ছা, এই যে একটা আমরা নিয়ে নিলাম, তাহলে এটা উত্তরপত্রে তখন আপনি মার্ক করে ফেললেন। ঠিক আছে, হ্যাঁ, তো এটা হচ্ছে তাহলে আমার কত নাম্বার নিলাম আমরা? 3 এর সাথে নিলাম প্যারাগ্রাফ এ। তাহলে এখানে নিচে আসেন, এই যে সেকশন এ বলে দেওয়া আছে, সেকশন এর সাথে তাহলে কোনটা হবে? 3 ক্লিক করে দিলেন। হ্যাঁ, ওখানে তার এই অপশনগুলো আপনাকে এভাবে লিখে দিবেন। এটা তো পেপার বেস এক্সামের অনুসারে বই। ঠিক আছে, পেপার বেস বুক ফরম্যাট আর কম্পিউটার বেস বুক ফরম্যাট তো এক না। কম্পিউটার বেসের জন্য এখন আসলে আলাদা বই পাবলিশ করা উচিত, হোয়াটএভার। ওকে, তো এখন আসেন আমরা এরপরে পরের প্যারাগ্রাফটা পড়বো। আচ্ছা, দ্বিতীয় প্যারাগ্রাফ পড়ার আগে আরেকবার একটু মূল কিওয়ার্ডগুলো দ্রুত চেক করে নেবেন। মনে রাখা যেহেতু সম্ভব না, কি লাগবে আমার? এখন অ্যাটিটিউড বাকি আছে, আমার এআই এর ফেইথ বাকি আছে, প্রজেকশন ক্লোজ, এআই ডিসিশন মেকিং বাকি আছে, হেল্প করে, এআই এর অ্যাডভান্টেজ আছে, ডিস্ট্রাস্ট আছে, শুধু প্রসেস আছে, আর হচ্ছে সারপ্রাইজিং সাকসেস আছে। আচ্ছা, এখন আসেন, এই যে সারপ্রাইজিং সাকসেস, সেটা কি প্যারাগ্রাফ এতে হয় না? ডাক্তার ব্যবহার করছে, ইঞ্জিনিয়ার ব্যবহার করছে, পুলিশ ব্যবহার করছে, একবারও কিন্তু বলে না এটা সাকসেস। আমরা ধরে নিই আনসার নেবেন না। ওকে, আচ্ছা, এখন আসেন প্যারাগ্রাফ বি পড়বো। এই মুহূর্তে আমার মাথা ক্লিন, ওখানে যা আছে আছে, রাইট? এটা পড়ার সময় একদম ক্লিন ইমেজে পড়বেন। আচ্ছা, টেক দ্য কেস অফ ওয়াটসন ফর অনকোলজি। তো ওয়াটসন ফর অনকোলজি একটা প্রপার নাউন না? একটা নাম দিল, এটা কিসের নাম? টেকনোলজি জায়ান্ট আইবিএম সুপার কম্পিউটার প্রোগ্রাম, এটা সুপার কম্পিউটার প্রোগ্রাম। আচ্ছা, ফাইন। দেয়ার অ্যাটেম্প টু প্রমোট দিস প্রোগ্রাম, ক্যান্সার ডক্টর পিআর ডিজাস্টার। ক্যান্সার ডক্টরের কাছে প্রমোট করতে গিয়ে ডিজাস্টার হয়ে গেল। নেগেটিভ হেডিং আমার এখানে কয়টা ছিল? একটাই ছিল, ওয়াইড স্প্রেড ডিস্ট্রাস্ট। ট্রাস্ট বিষয়টা এখানে আরেকটু খুঁজে নিয়ে আনসারটা আমি একদম কনফার্ম করে ফেলতে পারি। এখন আমি ডিস্ট্রাস্ট তো পাইনি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা কুইক স্ক্যান করবো যে এখানে ট্রাস্ট নিয়ে এই যে ডিজাস্টার হলো এর কারণটা কি। ওকে, এইভাবে কুইক স্ক্যান করতে করতে দেখবেন যে শেষের দিকে বলা আছে, ওকে, একদম শেষে, যে সাসপিশন এন্ড ডিসবিলিভ লিডিং ডক্টরস ইগনোর। তাহলে ডক্টরের মধ্যে সাসপিশন এবং ডিসবিলিভ চলে আসলো, এই আউটল্যান্ডিশ এআই রিকমেন্ডেশনকে ডক্টররা ইগনোর করা শুরু করলো। তাহলে এই প্যারাগ্রাফের শুরুতে একটু ক্লু পেয়েছিলাম, আর একদম শেষে এসে পাবো। এন্ড এটা যে শেষে এসে পাবেন, পরীক্ষা হলে আপনাকে কে বলে দিবে? আপনাকে নিজেই খুঁজতে খুঁজতে নামতে হবে। আর যদি বেশি তাড়াহুড়া হয়, সময় কম থাকে, তাহলে একটা নেগেটিভ পেয়েছি আমি, সাথে সাথে সেকশন বি এর জন্য নেগেটিভ কোনটা? ওয়াইড স্প্রেড ডিস্ট্রাস্ট হচ্ছে আমার 6 নাম্বার। ঠিক আছে, তাহলে এই যে আমি 6 নাম্বারটা এখানে নিয়ে নিব যদি সময় কম থাকে। এখানে সেকশন বি হচ্ছে আপনার 28 নাম্বার কোশ্চেন। দেখেন প্যারাগ্রাফের সাথে যে বি আছে, এই যে বি, এই যে বি, আমরা বি এর আনসার নিচ্ছিলাম। এখন বি এর আনসার আপনি কত নাম্বার কোশ্চেনে বসাবেন সেটা হচ্ছে 28 নাম্বার। ক্লিয়ার? আচ্ছা, প্যারাগ্রাফের সাথে তো আমার কোশ্চেন নাম্বার নাই, থাকলে তো আর ম্যাচ করতে হইতো না নাকি? আচ্ছা, তাহলে পরের প্যারাগ্রাফে যাব আমরা। আমার কি কি আর থাকলো? নেগেটিভটা শেষ, এখন আছে ফেইথ, এখন আছে ডিসিশন, এখন অ্যাটিটিউড আছে, হ্যাঁ সাকসেস আছে, এগুলো বাকি আছে। ঠিকভাবে ছোট ছোট করে একটু রিক্যাপ করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, সি নাম্বার, ওয়ান এক্সাম্পল পিপল ল্যাক অফ কনফিডেন্স ইন এআই। মানুষের যে এআই এ কনফিডেন্সের অভাব, তার একটা এক্সাম্পল উপরেরটা, দিস ইজ। ওই এক্সাম্পলকে রেফার করলো, মানে এখানে কি, এখানে ওই ডিস্ট্রাস্ট নিয়ে আমাকে আরো তথ্য দিবে, তাই তো? আচ্ছা, দেয়ার রিলাক্টেন্স টু অ্যাকসেপ্ট এআই হ্যাজ টু, হোয়াট হ্যাজ টু অ্যাকসেপ্ট হোয়াট এআই হ্যাজ টু অফার। এআই যা অফার করতে চাচ্ছে সেটা নিয়ে মানুষের একটা রিলাক্টেন্স আছে, যে নিতে চাই না আমরা। আচ্ছা, ট্রাস্ট ইন আদার পিপুল বেসড অন আন্ডারস্ট্যান্ডিং হাউ এআই থিঙ্ক, হাউ আদার্স থিঙ্ক, হ্যাভিং এক্সপিরিয়েন্স অফ দেয়ার রিলায়েবিলিটি। তাহলে মানুষকে আমরা যে বিশ্বাস করি, তার কারণ হচ্ছে মানুষের কাজের উপরে আমাদের একটা ধারণা থাকে, তার উপরে একটা রিলায়েবিলিটি তৈরি হয়। তাহলে এই যে মানুষকে বিশ্বাস করি, এআই কে বিশ্বাস করি না, এরকম একটা ভাইব দিচ্ছে। হেডিং একটা ছিল কিন্তু, ফেইথ ফেইথ ফেইথ। কত নাম্বার? মোর ফেইথ ইন হিউম্যান দেন এআই। আরেকটু রিক্যাপ করেন, দেখে নেন, রিক্যাপ না, রিড করেন। ট্রাস্ট ইন পিপল, দিস হেল্পস ক্রিয়েট ফিলিং সেফটি। অন দ্য আদার হ্যান্ড, এআই হচ্ছে নিউ, হ্যাঁ, এই যে এআই হচ্ছে একদম ফেয়ারলি নিউ অ্যান্ড আনফ্যামিলিয়ার। সেই কারণে তাহলে এআই নিউ আনফ্যামিলিয়ার, এই জন্য বিশ্বাস করি না। আর হিউম্যান কি, হিউম্যান কি আমাদের কাছে নতুন কিছু?
এই জন্য হিউম্যানকে বিশ্বাস করি। তাহলে আমার আনসার এইটাই, কনফার্ম 2। কিভাবে নিব? 29-এ গিয়ে 2 নাম্বারটা সিলেক্ট করে নিব। পরীক্ষায় যে এইভাবে কোশ্চেনের নিচে 1 2 থাকবে বিষয়টা এরকম না। কোশ্চেনের নিচেই নর্মালি এখানে হচ্ছে আপনার এই হেডিংগুলোর নিচেই অপশনটা সাজানো থাকে, সেখান থেকে হ্যাঁ 28 29 30 31 হ্যাঁ সেকশন এ বি সি ডি এভাবে আপনি মার্ক করে নিতে পারবেন। ঠিক আছে, অত উপরে নিচে দৌড়াইতে হবে না। ওকে, আচ্ছা আপনারা কি তাহলে এখন সেকশন ডি এর হেডিংটা ম্যাচ করে আমাকে জানাবেন কিনা?